এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিজে নিজে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান, এটা খারাপ কাজ কিনা বলেন তো? বলেন বলেন। এরকম যাদের আছে, যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলিট করে না ফেলেন, আর যদি সিদ্ধান্ত নেন যে না আমি এরকম কোন কাজে আর যাব না, আপনার দাঁড়ি থাকতে পারে, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার ঈমান নেই। অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নেয় না, ভেতর থেকে একটা বাধা আসবেই। কিন্তু 15.5 বছরে অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে নাই, আর আনন্দে করেছে। বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, মানবতার সাথে এত জুলুম পৃথিবীতে জাহিরি যুগেও হয়নি। এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের, এত বড় বড় নখ হয়ে যায়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, এইরকম দৃশ্য ওই জায়গায়। ওখানে যারা দায়িত্বে ছিলেন, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এদের কি মা বাবা নেই, ছেলে মেয়ে স্ত্রী নেই, এরা বাইরে যে সংসার করে কি করে? অন্তত এখানে যারা দায়িত্ব পালন করে যায়, এগুলো কি মানুষ? কত কঠিন অন্তরের মানুষেরা বলেন তো। একটা মানুষকে 2 দিন 5 দিন না, 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একটা ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন। ঘর মানে কি? কবর। মাটির নিচে একদিকে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। এই অবস্থার সৃষ্টি যারা করেছিলেন, তারা মানবতা লঙ্ঘন করেননি। আলেমদের মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে পেছনে আবার হ্যান্ডকাপ বেঁধে নিয়ে যেতেন আদালত, তখন মানবতা লঙ্ঘন হয়নি। আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি, এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে। কোথায় ছিলেন আপনি উকিল সাহেব? আমার মতো হামসাকে 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল জঙ্গিদের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছিল ফাঁসির ওই কন্ডেম সেলে। কত কারারক্ষীকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কোথায় ছিলেন আপনি? এখন মানবতা লঙ্ঘন হচ্ছে। উনি এমপি মানুষ, ওনারে দেয়নি ডিভিশন। কিসের এমপি? 8 সাল 14 সাল 18 সাল 24 সালে যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, একটাও এমপি না, সব অবৈধ ভোট। কে বলেছে আপনাকে এমপি? আসলে অবৈধ সন্তান এগুলো। তাছাড়া অবৈধ জিনিসকে আপনি বৈধ বলে চালিয়ে দিলেন তামাম দুনিয়ার কাছে, যারা নির্বাচিত হয়েছি। এত বড় মিথ্যা কথা বলেন কি করে? বলেন। এই জন্য এই 4 বারে যারা এমপি হয়েছেন, এরা নির্বাচিত এমপি না, এরা সিলেকশনের এমপি। এদেরকে আমরা ভোট দেইনি, এই জন্য এরা ভোট চোর। এদের নামে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লেখা যাবে না। আর আমরা চাই যারা এতদিন দায়িত্বে ছিলেন 15.5 বছরে, যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে, সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনার কোনো মাপ নেই। আর আপনি এখন বসে বসে, এখন শুনলাম ভেতরে বসে তসবিহ টিপতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ কিয়ামতের আগে কবুল হবে না, কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলছেন না কেন? এই জন্য অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। শুধু এতটুকুই না, স্বীকার করার পরে তার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি তাকে দেবেন। আপনার কারণে এই বাংলাদেশে বহু মানুষ চাকরি পায়নি। খালি দলীয় পরিচয় খুঁজতেন, যেই দেখেছে না আমার দলের লোক না, তার যোগ্যতা থাকার পরও তাকে চাকরি দেননি, এটা তার উপরে অবিচার। আপনি নিজে একটা অবৈধ চেয়ারে বসে আছেন, একটা বৈধ মানুষকে তার চেয়ারে বসতে দেন না। আপনার মতো এত বড় জালেম পৃথিবীতে আর নেই। সুতরাং 15.5 বছরে এইরকম জুলুম যারা করেছেন, বিশেষ করে মিথ্যা মামলা যারা দিতেন, জেলখানা আমি এক একজনকে পেয়েছিলাম, এক একজনের নামে 313টা মামলা পেয়েছি, 570টা মামলা পেয়েছি। সারা জীবনও হাজিরা দিলে শেষ হবে না। আমার 2টা মামলা ছিল, তাই হাজিরা কুষ্টিয়া থেকে ঢাকায় দিতে আমার জীবন শেষ হয়ে যেত মাসে 2 দিন মাত্র। আর যা 313টা মামলা, 570টা মামলা, বলেন তো সে বাড়ি সেই বড়গোনা পাথরঘাটায় বাড়ি। তার জীবনটা আপনি কি করেছেন?
নষ্ট করে দিয়েছেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন তো ওই লোকের কাছে। মিথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন ওই লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না, এই জন্য তো ঘরে ঘুমিয়ে আছে। চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে। কি গো, আমি আদালতে কি করে এলাম? গাছ কেটেছিস কবে? স্বপ্নে। এটা চলছিল কিনা বলেন? আমাকে মানিয়ে বললাম কিছু? আমারটা নিজেরটা দেখেন, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, ভালো মানুষ, আমি খাবার খাচ্ছি, ওই সময় নিয়ে আসলো। অথচ পরের দিন পেপারে দিল না ওনারে চোরা হাঁস থেকে নিস। ওরা মিথ্যা কথা। ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা। মিথ্যার সাথে যারা জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে 2 বোন মিলে পালিয়েছে, ওই 2 জন সহ। যারা যারা জড়িত আমার একটাও মাফ করতে মনে চায় না, যতদিন আপনি আমার এই ক্ষতিপূরণ না দেবেন। গত কয়েকদিন আগে এক ওসি সাহেব এসেছিল, হুজুর মাফ করে দেন। মাফ করে দিলাম, টাকা ফেরত দেন। হ্যাঁ, আপনি টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমার অসুবিধা নেই মাফ করতে, আমি এখনই মাফ করে দেব। টাকা আনি না, না টাকা না আনলে হবে না। টাকা নিয়ে আনবেন না, মাফ করে দেবো। কি আর কে মারা জিনিস নাকি? আমার বাবার 32 লাখের উপরে টাকা গেছে এই 3.5 বছরে। কই টাকাগুলো কই? আপনি আকিস গ্রুপের কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছেন, মালিক আমারে বলল। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখা করার জন্য, বলছে হামসা আমার কাছে 35 লাখ চাইছে, আমি 32 লাখ অলরেডি দিয়ে দিয়েছি, এরপরও বলছে টাকা দেন। মনে হচ্ছে টাকা আমার কাছে পাই। কি করেছেন বলেন তো আপনি? এই মানবতা বিরোধী অপরাধ গুলো করার পরেও যাদের ভেতর থেকে অনুশোচনা আসে না, আরো আনন্দে থাকতেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গান বলে না? আপনার ইমান নেই, আপনি হজ করেন আর দরবেশের মতো দাড়ি রাখেন, আপনি একটা বেঈমান। এটা আপনার জন্য আজকের ওয়াজ না, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যাদের ঈমান আছে, যাদের ভালো কাজ দেখলে আনন্দ লাগে, অন্যায় দেখলে ভেতর থেকে একটা বাধা আসে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি জানি এরকম মানুষ এখানে আছে। এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে। এখানে আমার আলেম জাতি থাকে, প্রশ্ন হচ্ছে সিনের ওপরে জবর দিয়ে যদি আপনি পড়েন তাহলে সালমন হয়। সালমন মানে শান্তি। সালমন মানে